যে শুধু বলছিল যে রাজাকারের নাতিপুতি বাচ্চাদেরকে দেবো কিনা, এটুকুই মস্ত চেঞ্জ, রাইট? তাহলে বক্তৃতা দেওয়া অনেক কঠিন কাজ না? তাহলে বক্তৃতা যদি ঠিকঠাক দেওয়া না যায় তাহলে মসনদও কিন্তু চেঞ্জ হয়ে যায়। ঠিক সেম ভাইবা বোর্ডেও যদি ঠিকঠাক উত্তর দেওয়া না যায় চাকরিটাও হয় না, তাই কিনা? গতকালকে আমাদের এক ভদ্রমহিলা বক্তৃতা করেছেন যে একজনকে উনি আপসহীন নেত্রী সংজ্ঞা দিচ্ছেন। দিনদার পাত্রপাত্রীর সন্ধানে ভিজিট করুন orthikdin.com। অথচ আপসহীন নেত্রী এখন মুমূর্ষ, যার জন্য আমরা পুরো বাংলাদেশ দোয়া করছে, রাইট? এত কঠিন মুহূর্তে একজন নেত্রী আসলে যাকে রেখে মানে যে পুরো বাংলাদেশকে এই অবস্থায় রেখে কখনো দেশ ছাড়ে নাই, সে এখন খুব কঠিন একটা মুমূর্ষ অবস্থায় আছে। তার সাথে আরেকজনকে আপসহীন নেত্রী বলে সে এখন ঝামেলার মধ্যে আছে। আমাদের নিকোলাপা, যমুনা টিভির, আপনারা অনেকের নাম জানেন, উনি নর্মালি খুব ভালো উপস্থাপনা করে, কিন্তু এই যে এত উপস্থাপনার মাধ্যমে মাঝখানে একটা শব্দ আপসহীন বাইরে গেছে, ভেজালে পড়ে গেছে। খালেদা জিয়ার সাথে আরেকজনকে আপসহীন বলে ফেলছে, ভেজালে পড়ে গেছে। সো বক্তৃতা ইজ ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। এবং এটা যদি আপনার ফর্মাল প্রোগ্রামে হয় অনেক কঠিন, এটা যদি আপনার ভাইবা বোর্ডে যাওয়ার জন্য হয় অনেক কঠিন, এটা যদি আপনি যে কোনো একটা গ্যাঞ্জাম মিটমাট করার জন্য যান তাও কঠিন। তাহলে এই কঠিন একটা শব্দ, যেই শব্দ দিয়ে আপনার মস্তক চেঞ্জ হয়ে যেতে পারে, আবার এই একটা শব্দ দিয়েও কিন্তু আপনি জনগণের হৃদয়ে চলে যেতে পারেন, আপনার স্বপ্নের চাকরিটা হয়ে যেতে পারে, আপনি একজন ভালো একটা সফল মানুষ হয়ে যেতে পারেন, রাইট? তাহলে কোন গুণের কথা বলছি আমি? কথা বলার যোগ্যতার কথা বলছি, যেটা পরীক্ষা আজকে আমি আপনাদের সামনে দিচ্ছি। সো আমরা যারা ভালো একটা ক্যারিয়ার করার জন্য চেষ্টা করবো, আপনাদের অনেক কিছু আমি অগোছালোভাবে অনেক কিছু বললাম, আমাদের মূল ফোকাস হচ্ছে আমরা তো এখানে যারা আছি আজকে ম্যাক্সিমামই হচ্ছে আমরা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি, রাইট? সো সরকারি চাকরির ক্ষেত্রে বাংলাদেশে ফিরোজ ভাই যেটা বলছেন, বাংলাদেশের সরকারি চাকরি হচ্ছে অনলি 2.2 মিলিয়ন।